আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে জামালিয়া জালালি এগুলো যেটা বলা হয়েছে বা এটা হলে এটা হবে, এভাবে কিছুই তো আসে নাই। এই পরিভাষাগুলো এটা ইসলামে নাই। এটা সুফি সাধকদের, ওই যে সুফি মতবাদের বেশিরভাগ ওরা ব্যবহার করতে। সাধারণত তারা যেটা বুঝাইতে চায় এটা বুঝলাম। জামালি যে বুঝাচ্ছে যেগুলোতে নরম নরম কথা, যেগুলো আল্লাহর দয়া মায়ার কথা, তো দয়া মায়ার মধ্যে তো ক্ষমা চাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এটা একই। আমরা সবসময় বলি কি না, আল্লাহর রহমত, মাগফিরাত। রমজান মাস সম্পর্কে কি বলা হয়? আগেই বরং মাগফিরাত, তারপরে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে জাহান্নাম থেকে মুক্তি। তো এগুলো হলো মানে আসল জামালি যদি বলা হয় বা পরিভাষা হয়। জালালি হলো যার শৌর্য বীর্য, জিহাদ করতে চায়, শত্রুদের সাথে কোনো পরোয়া ছাড়াই মোকাবেলা করতে চায়, প্রতিবাদী কণ্ঠ, যেমন আজকাল অনেকে ওই জিহাদ শব্দ বলতেছে, ওইটা। তো এটা করতে গেলে তো পরীক্ষা আসবেই, তার জন্য এই জন্য ওই রকম সুস্থ থাকা লাগবে, সুঠাম এবং সাহসী, সৎ সাহসের সাথে দুঃসাহসিকতা লাগবে। এগুলো আলাদা, ওটা হলো অন্য প্রসঙ্গ। তারা যেটা বলতে চাইছে এটা এরকম কিছু না। স্বাভাবিক অবস্থায় সবাই তাইলে এনাদের কথা অনুযায়ীও জামালি, জামালি মানে কি? সৌন্দর্য, যেটাকে বিউটি বলা হয় আজকাল। ইসলামের সৌন্দর্য মানে ইসলাম সত্য ধর্ম, ইসলামের কথাগুলো মানানসই, জুতসই, মানুষের বাস্তব জীবনের সাথে মিলে, আমলগুলো আমাদের জন্য উপকারী, এবং আমরা যত কঠিন পরিস্থিতির শিকার হই সেখানে দোয়া, জিকির, কোরআন তিলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর ভয় করা, এর মধ্যে সমাধান হয়ে যায়। এটা ইসলামের সৌন্দর্য। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা তালাকের প্রথম দিকেই ২য় নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সমাধান বের করে দেন আর তার রিজিক দিয়ে দেন এমনভাবে যে সে চিন্তাও করতে পারে না। এই তো সৌন্দর্য। যদি এটাকে বলতে হয় তাহলে মানে সহজ। আরেক ইয়েতে আমরা বলতে পারি যেটা হলো সহজ। তো এটা আলিমগণ মূলনীতি বলেছেন যে যার যতটুকু ইমান আছে এবং সামাল দেওয়ার পরিস্থিতি আছে, সহনীয়তা আছে, ওর ভিত্তিতে সে কি করবে, যে কোনো ঝুঁকি নেওয়া না নেওয়া এটা সিদ্ধান্ত নেবে। ঝুঁকি নেওয়া যখন ফরজে আইন হবে না, তার উপর অবধারিত হবে না, যেমন ৩টা অবস্থায় যুদ্ধ কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। শত্রু এবং ইসলামের দুই গ্রুপ যখন মুখোমুখি হয়ে যায়, তখন আর কেউ কোনো ওজোর খুঁজলে হয় না এবং কারো অনুমতিও নেওয়া লাগে না। এত মানে সিরিয়াস হওয়া লাগে তখন। এরপরে শত্রুরা যদি ইসলামী রাষ্ট্র বা মুসলিমদের রাষ্ট্রের উপর আঘাত হানে, সবাই হামলা চালাচ্ছে, এখন সবাই মিলে এদেরকে প্রতিহত করার জন্য কি করতে হবে? লড়তে হবে, যার যেটা আছে সেটা নিয়ে। এই সময় এটাকে ফরজে আইন, এই তো এটাকে বলা হয় মানে আরেক দিক থেকে সিরিয়াস হওয়া। আরবি পরিবেশ অনুযায়ী এটাকে বলা হয় আজিমা, মানে একেবারে চূড়ান্ত এবং মানে অকাট্য ভাবে এখানে যে কাজটা করার, এটা করতে যাওয়া বা করতে বাধ্য হওয়া, নিজেদেরকে বাধ্য মনে করা। আর এটা হলো ইসলামী রাষ্ট্রনায়ক যখন ডাক দিবেন তখন সবাইকে চলে যেতে হবে। এইগুলো হলো মানে সিরিয়াস অবস্থা, বা যাকে বলা হয় দ্ব্যর্থহীন পরিস্থিতি, দ্ব্যর্থহীন বক্তব্য ইসলামের। ওগুলোতে যে জিনিসটা পাওয়া যায় এটা হলো যে আমাদেরকে শক্ত হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাক সাহস দিয়েছেন, একদিকে একদিকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন যে আপনি উঠুন। এক সূরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আর এক সূরা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরিহিতা মানে চাদর পরিহিত ব্যক্তি, তার মানে শু অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনার তো রেস্ট করার কি নেই, সুযোগ নেই। তো এগুলোতে যাবে কখন? আলিমগণ বলছেন এটা হলো যার ইমান ওই পরিমাণ মজবুত আছে যে যতই ঝড় ঝঞ্ঝা তুফান আসুক উনি সহ্য করতে পারবে। তো আজকাল তো ওগুলো লোক পাওয়া যাচ্ছে না। ইচ্ছা করে যে পরীক্ষা নিজের উপর নিয়ে আসা বা বিপদ ডেকে নিয়ে এসে হলো হকের আওয়াজ বুলন্দ করা, এটা হলো ওই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন কি বললেন যে কাবার চত্বরে গিয়ে আমরা সালাত পড়বো। এইটা হলো জালালি। এই জন্য ওনার মতো যারা, এদেরকে জালালি বলা হয়। আর আমাদের সিলেটে এটা আসছে কোত্থেকে? ওই যে শাহজালাল সাহেব, তিনি যে ৩৬০ জন নিয়ে এসে গৌরগোবিন্দের শক্তির মোকাবেলা করে তিনি যে বিজয় হলেন এবং বিজয় নিয়ে আসলেন ইসলামের জন্য, এই এই এখান থেকে নামটা আসছে জালালি। আর অনেকে রাগ থেকেও জালাল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু মূলত ইয়াজাল জালালি ওয়াল ইকরাম হাদিসে আসছে, আলী যুবি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। তোমরা জাল জালালি ইকরাম বেশি বেশি করে আল্লাহর কাছে বলে
এই শব্দ দিয়ে আল্লাহকে ডাকো। এইভাবে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়, কিন্তু এটা কোনো ফিক্স ইসলামের পক্ষ থেকে সুনির্ধারিত এমন কিছু না। সহজ এটা বোঝা গেল যেটা একটু কঠিন, আর জামালি দিয়ে বোঝানো হচ্ছে যেটা হলো সহজ। তো আজকাল সহজে সহজে ওই যে মানুষকে আপনি বলবেন যে কোরআন তিলাওয়াত করেন ডেইলি 100, পাওয়া যায় না। 10 আয়াত মিলানো যাচ্ছে না। রমজান শেষ হয়ে গেছে, এখন আর 10 আয়াত পড়ার মতো রেগুলার কেউ নাই। শুক্রবার আসবে হয়তো সূরা কাহফ 110 আয়াত বিশিষ্ট সূরা পড়া হয়ে যাবে, তাও মোটামুটি একটা সংখ্যা হলো পাওয়া যাবে। প্রত্যেক দিন যে 20 আয়াত তিলাওয়াত করবে লোক নেই। এই জামালিটার মধ্যে লোক পাওয়া যাচ্ছে না, এখন জালালি আর খুঁজে কি হবে? তো এই জন্যে অন্তত আমরা সহজে বলবো এগুলো পরিভাষা আমাদের জন্য অবধারিত না। সুন্নাহ মোতাবিক জীবনযাপন করা, পারতপক্ষে সবসময় নফল ইবাদত, দোয়া, জিকির এগুলোর মধ্যে লিপ্ত থাকা, নম্রতার আচরণও করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুন নবী, তার উপর দুরূদ পড়লে এই জন্য আল্লাহ পাক 10 বার প্রশংসা করেন। আমরা বলি রহমত নাজিল করেন, এটা না, প্রশংসা করেন তার বিশেষ ফেরেশতাদের কাছে। এটা হলো রহমত হয়ে আরো উপরে। তারপরে আরো আছে 10টা নেকি মাফ হওয়া, 10টা নেকি লেখা, গুণা আর 10টা গুণা মাফ হওয়া, এবং 10টা মর্যাদা উন্নীত হওয়া। আল্লাহু আকবার। আর সবসময় পড়তে থাকলে দুশ্চিন্তা দূর হওয়া এবং গুণা মাফ হয়ে যাওয়া।